নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকে এমনই একটি দেহবন্ধন শক্তিশালী কবচ আপনাদেরকে শেয়ার করব, যে কবচটি ধারণ করলে সর্বদিক থেকে আপনার শরীর রক্ষা করবে এবং আপনারা সর্বদিক থেকে প্রোটেকশান পাবেন এবং সকল বিপদ আপদ সকল দিক থেকে আপনারা সুরক্ষিত থাকবেন। তো তার আগে আমার এই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই কবচটি তৈরি করতে গেলে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে। তো সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দির থেকে কিছুটা সিঁদুর নিয়ে আসতে হবে। যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দির থেকে কিছুটা সিঁদুর নিয়ে আসতে হবে এবং আপনারা ওই মঙ্গলবার যে কোনো বেল গাছ থেকে 3টে বেল কাঁটা আপনারা নিয়ে আসবেন। মঙ্গলবারে যে কোনো বেল গাছ থেকে 3টে বেল কাঁটা নিয়ে আসবেন এবং ওই মঙ্গলবার যদি পারেন দশকর্মা দোকান থেকে কিছুটা ঘোড়া বজ কিনে নিয়ে আসবেন এবং এই মঙ্গলবারেই আপনারা সাদা যে জবা হয় বা শ্বেত জবা তার কিছুটা শেকড় নিয়ে আসবেন। এগুলো জোগাড় করার পরে যে কোনো মঙ্গলবার জোগাড় করবেন এবং যে কোনো মঙ্গলবারে এই কবচটি তৈরি করতে হবে। একটি তামার কবচ বা রূপোর কবচ আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে মঙ্গলবার ভূর্জপত্রে এই মন্ত্রটি লিখবেন। ভূর্জপত্রে লাল কালি দিয়ে ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি একবার লিখবেন। ভূর্জপত্রে এই মন্ত্রটি আবার বলে দিচ্ছি, ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি ভূর্জপত্রে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে এবং যে সামগ্রীগুলো বললাম সেই সামগ্রীগুলো আমি আবার বলে দিচ্ছি। আপনারা 3টে বেল কাঁটা জোগাড় করবেন এবং ঘোড়া বজ কিছুটা সংগ্রহ করবেন এবং সাদা জবা গাছের শিকড় কিছুটা সংগ্রহ করবেন, সবগুলো মঙ্গলবার। এবারে ওগুলো আপনারা একটি লাল কাপড়ের সামনে রেখে দিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে 508 বার ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালার সাহায্যে পূর্ব বা উত্তর মুখে বসে আপনারা জপ করে যে সামগ্রীগুলো আছে সেই সামগ্রীতে আপনারা 7 বার সবগুলো সামগ্রীতে ফুঁক দিয়ে দেবেন এবং ভূর্জপত্রে ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি লিখবেন। লেখার পরে ওই ভূর্জপত্রটি মুড়ে যে কোনো তামার কবচে দিয়ে দেবেন। 508 বার মন্ত্র জপ করে 7 বার ফুঁক দিয়ে ওগুলো সিদ্ধ করার পরে কবচে ভরবেন। প্রথমে ভূর্জপত্রে যে মন্ত্র সমেত লেখা আছে ওই মন্ত্রটি পাঠ করে বা ভাঁজ করে তামার কবচে ঢুকিয়ে দেবেন। তারপরে কিছুটা ঘোড়া বজ দেবেন, শ্বেত জবা গাছের শিকড় দেবেন, শিকড় এবং 3টে বেল কাঁটা, এগুলো সব একসাথে কবচে ভরবেন। হ্যাঁ, তবে ওই যে হনুমান মন্দির থেকে যে সিঁদুরটি নিয়ে এসছেন ওই সিঁদুরটাই শ্বেত জবা গাছের শিকড়ে ভালো করে মাখিয়ে নেবেন। 3টে বেল কাঁটার গায়ে মাখিয়ে নেবেন এবং ঘোড়া বজের গায়ে সিঁদুরটি মাখিয়ে নেবেন। নিয়ে মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে সমস্ত কবচের মধ্যে ভরে মোম দিয়ে এঁটে এই কবচটি কালো কাঠ দিয়ে আপনারা পুরুষ হন মহিলা হন গলাতেই ধারণ করতে হবে। মঙ্গলবার ধারণ করতে পারেন বা শনিবার ধারণ করতে পারেন। শুদ্ধ আচারে এগুলো যেদিনকে এই কবচটি তৈরি করবেন সেদিনকে অবশ্যই করে নিরামিষই খাবেন এবং শুদ্ধ আচারে তৈরি করবেন। কবচটি তৈরি করার পরে এটিকে কালো কাঠ দিয়ে মহিলা এবং পুরুষ বা ছোট বাচ্চা যে কেউ গলাতে ধারণ করবেন, কালো কাঠ দিয়ে গলায় ধারণ করবেন। এই কবচটি ধারণ করা অবস্থায় আপনারা যে কোনো জায়গায় যাবেন আপনার দেহ সুরক্ষিত থাকবে, প্রোটেকশান পাবেন। ভূত প্রেত জিন পরি অশুভ শক্তি থাকলে সেগুলো দূরে সরে যাবে, সেই দৃষ্টি আসবে না। এছাড়া বিভিন্ন শনি রাহু কেতু থেকে যে কোনো গ্রহগত সমস্যা থাকলে অনেকটাই গ্রহগত সমস্যা কমে যাবে। এছাড়া কেউ বান জাদুটোনা করছে, দীর্ঘদিন ধরে চালান করছে, এমন কিছু তন্ত্রক্রিয়া করছে যে কি করব কি না করব কোনো কিছুই মাথায় আসছে না, ভুলভাল ডিসিশান, নানা রকম একটার পর একটা সমস্যা
কোনো কিছুতে কিছু করতে পারছেন না, নাজেহাল হয়ে যাচ্ছেন, এই কবচটি ধারণ করুন। আপনারা সঠিক ডিসিশান নিতে পারবেন, সঠিকভাবে চলতে পারবেন। আর যে তন্ত্রক্রিয়া বা যে নেগেটিভ এনার্জি আপনাদের ওপর করা আছে বা হয়েছে, সেগুলো আস্তে আস্তে শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনারা সুরক্ষিত অনুভব করবেন এবং সর্বদিকে সর্ব জায়গায় মান সম্মান যশ লাভ করবেন। এটি খুবই মানে তন্ত্রে একটি খুবই মানে শক্তিশালী একটি কবচ। এগুলো গুরু পরম্পরা বিভিন্ন যারা তন্ত্র গুরুদেবের কাছ থেকে শিখছে তারা এগুলো জানে। তো এই কবচটি ধারণ করুন, সর্বদিক থেকে রক্ষা পাবেন। একটু কষ্ট করে হয়তো তৈরি করতে হবে, করে নিন, আপনারা কারোর কাছে যেতে হবে না, সর্বদিক থেকে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। আজকের ভিডিওটি এ অবধি। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিও এই মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করে করবেন, সেটা আমি জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।